আপনি কি খেয়াল করেছেন ব্যথা হলেই আমরা কত দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি একটা ট্যাবলেট খেলেই সব ঠিক হয়ে যাবে? সত্যি কি তাই? ব্যথা এমন একটি শারীরিক অবস্থা যা প্রায় প্রত্যেক মানুষই জীবনের কোনো না কোনো সময় অনুভব করেন। মাথা ব্যথা, জয়েন্টের ব্যথা, পিঠের ব্যথা, সমস্যা যাই হোক না কেন আমরা বেশিরভাগ সময় সরাসরি ব্যথার ওষুধের উপর নির্ভর করি। সাময়িক স্বস্তি অবশ্যই আসে, কিন্তু দীর্ঘদিন ধরে নিয়মিত এই ওষুধগুলো গ্রহণ করলে তা আমাদের লিভারের উপর চাপ সৃষ্টি করতে পারে, কিডনির কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত করতে পারে, এমনকি ডাইজেস্টিভ সিস্টেমকেও ধীরে ধীরে দুর্বল করে দিতে পারে। তাহলে প্রশ্ন হলো, ব্যথা নিয়ন্ত্রণের কি আরও নিরাপদ ও প্রাকৃতিক উপায় নেই? সারাদিনে মাত্র 1 চামচ এই একটি উপাদান কয়েকদিন নিয়ম মেনে ব্যবহার করলেই আপনি লক্ষ্য করতে পারেন ইতিবাচক পরিবর্তন, এবং দীর্ঘদিন ধরে যে ব্যথা আপনাকে ভুগিয়ে আসছিল সেখান থেকেও ধীরে ধীরে স্বস্তি পেতে পারেন। চলুন পুরো বিষয়টি পরিষ্কারভাবে বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। সাধারণভাবে পেইন বা ব্যথা 4 ধরনের হয়ে থাকে: অ্যাকিউট পেইন, ক্রনিক পেইন, নিউরোপ্যাথিক পেইন এবং নসিসেপটিভ পেইন। এর মধ্যে অ্যাকিউট পেইন সাধারণত স্বল্পমেয়াদী, কিন্তু ক্রনিক পেইন এবং নিউরোপ্যাথিক পেইন দীর্ঘ সময় ধরে আমাদের ভুগিয়ে রাখে, এবং ঠিক এই কারণেই আমরা অনেকেই নিয়মিত ও অতিরিক্ত মাত্রায় বিভিন্ন ধরনের পেইন কিলার বা মেডিসিন গ্রহণ করি। সাময়িক আরাম মিললেও দীর্ঘমেয়াদের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হতে পারে। তাই আজকের আলোচনায় বিশেষভাবে গুরুত্ব দেব এই 2 ধরনের দীর্ঘস্থায়ী ব্যথার প্রাকৃতিক উপশমের দিকে। এখন আমি আপনাদেরকে যে বিশেষ ভেষজ উপাদানটির কথা বলতে চলেছি সেটি হলো আজওয়াইন বা আমাদের পরিচিত জোয়ান, যাকে ইংরেজিতে বলা হয় ক্যারাম সিডস। আপনি হয়তো এটিকে শুধু রান্নার একটি সাধারণ মশলা হিসেবেই জানেন, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে শক্তিশালী উপকারিতা। জোয়ানের মধ্যে রয়েছে থাইমল নামক একটি গুরুত্বপূর্ণ বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড, যা আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে। একই সঙ্গে এটি শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং প্রাকৃতিক পেইন রিলিভিং এফেক্ট প্রদান করতে সক্ষম। ফলাফল কি? শরীরের যে কোনো ধরনের ইনফ্ল্যামেশন ধীরে ধীরে কমতে শুরু করে এবং ব্যথা বেদনাও নিয়ন্ত্রণে আসতে পারে। বিশেষভাবে আপনি যদি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিসের সমস্যায় ভুগে থাকেন, সেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হোক কিংবা অস্টিও আর্থ্রাইটিস, জোয়ান সেই অস্বস্তি কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। আর্থ্রাইটিসের কারণে যদি আপনার হাঁটুতে ব্যথা থাকে, কোমরে টান ধরা ব্যথা অনুভব করেন, অথবা ঘাড়ের শক্ত হয়ে যাওয়া অস্বস্তি দীর্ঘদিন ধরে সহ্য করে চলেছেন এবং এই ব্যথা নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত পেইন কিলারের উপর নির্ভর করছেন, তাহলে একবার ভেবে দেখুন প্রতিদিন মাত্র 1 চামচ জোয়ান ব্যবহার করে দেখা যায় কিনা। কারণ এটি শুধু জয়েন্টের ব্যথা কমাতেই সীমাবদ্ধ নয়, বরং রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সহায়তা করতে পারে, যার ফলে গাউট বা গিঁটে বাতের যন্ত্রণাও অনেকটাই কমতে পারে। এখানেই শেষ নয়, নার্ভ সংক্রান্ত ব্যথার ক্ষেত্রেও জোয়ান কার্যকর ভূমিকা রাখতে পারে। আমাদের লিভার থেকে সি রিঅ্যাক্টিভ প্রোটিন নামে একটি উপাদান তৈরি হয়, যার মাত্রা বেড়ে গেলে শরীরে ইনফ্ল্যামেশন ও ব্যথা বৃদ্ধি পায়। আর জোয়ানের থাইমল সেই মাত্রা কমাতে সাহায্য করতে পারে, ফলে ধীরে ধীরে ব্যথা নিয়ন্ত্রণে আসতে পারে। ক্যারাম সিডস ব্যবহারের পদ্ধতি জানার আগে আমরা একটু কথা বলে নিই। আপনারা এই ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন? বাংলাদেশ থেকে দেখলে বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন? কলকাতা থেকে দেখলে কলকাতার কোন এলাকা থেকে দেখছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অনিরুদ্ধ ভট্টাচার্য। এবার চলুন জোয়ান ব্যবহার করার সঠিক নিয়মটি জানার আগে থেকে বিষয়টি ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। তারপর আমরা সরাসরি ব্যবহার পদ্ধতিতে চলে যাব। জোয়ান ব্যবহার করার সঠিক নিয়মটি জেনে রাখা জরুরি। প্রতিদিন সকালবেলা খালি পেটে 1 চামচ জোয়ান 1 গ্লাস জলের মধ্যে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিন। তারপর সেটি ছেঁকে কুসুম কুসুম গরম অবস্থায় ধীরে ধীরে পান করুন। নিয়ম মেনে কয়েকদিন ব্যবহার করলে আপনি দেখতে পাবেন যে শুধু জয়েন্টের ব্যথা কমছে না, বরং দীর্ঘদিন ধরে যে ক্রনিক ব্যথা বা নার্ভ সংক্রান্ত অস্বস্তি ছিল সেটাও ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। এছাড়াও রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, ফলে গাউট বা গিঁটে বাতের যন্ত্রণা অনেকটাই কমতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি উপকারী মনে হয়, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা ভবিষ্যতে আরও উপকারী হেলথ টিপস এবং হোম রেমেডি ভিডিও নিয়ে হাজির হতে পারি। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন।